নমস্কার সবার। আজকে আলোচনা করব কৃষি পরীক্ষার জন্য মাত্র 2 দিনে কিভাবে রসায়নটা ভালো মতো রিভিশন দিতে পারো। কেমিস্ট্রি সাবজেক্টটা খুবই জটিল একটা সাবজেক্ট অনেকের কাছে। এখানে অনেক বেশি থিওরিটিক্যাল পার্ট থাকে, আবার ম্যাথমেটিক্যাল পার্ট থাকে। সিলেবাসটা অনেক বড়। ওইদিকে অর্গানিক কেমিস্ট্রিও আছে। এদিকে সময়ও কম, পরীক্ষার মতো আর কয়েকটা দিন বাকি। তো এই অল্প কয়েকটা দিনে কিভাবে কেমিস্ট্রিটা তুমি পড়তে পারো, এবং এই কয়েকটা দিনে আসলে কোন জিনিসটা ফলো করলে কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা, এবং আগে যাই পড়ো না কেন এখন ভালো একটা রিভাইজ তুমি দিতে পারবে, এবং ওই ভালো একটা আউটকাম বের করে নিয়ে আসতে পারবা তোমার জানাশোনা জিনিস থেকে। তো ক্লাসটাতে থাকো শুরু থেকে, আমি তোমাদেরকে ভালো একটা ওয়ে দেখাবো, একটা গাইডলাইন দেখাবো, যেটা ফলো করলে আই উইল গ্যারান্টি ইউ যে তুমি একটা ভালো একটা বিষয়ের মধ্যে ভালো একটা মার্কস তুমি পাবা ওখানে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, খেয়াল করো। আহ এটা শুধুমাত্র কেমিস্ট্রির জন্য। আমি বিশেষ করে ফিজিক্সের জন্য, তারপর ম্যাথের জন্য ওইগুলা নিয়ে ভিডিও বানাইছি, তোমরা চাইলে ওইগুলো দেখে আসতে পারো। এবং ওইগুলা তোমরা কম্বিনেশন করে একটা ভালো ডিভিশন তোমরা দিয়ে ফেলতে পারো এই কৃষি পরীক্ষার আগে। আচ্ছা দেখো, প্রথমত আমি কি জিনিস লিখে রাখছি ভাই, দেখো তো। প্রথম কথাই তোমাকে 16 ঘন্টা করে পড়তে হবে। এটা প্রথম কথা। 16 ঘন্টা যদি তুমি প্রতিদিন পড়তে পারো, তাহলে তোমার পক্ষে সিলেবাস ভালো মতো শেষ করার কোনো বিষয়ই নেই। দেখো, পরবর্তী সেকেন্ড সেটা হলো যে, যেটা করতে পারো এখন প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। অর্থাৎ তুমি আগে যা পড়ছো ওইগুলো এখন ভালো মতো আগের জিনিস রিভিশন করবা। এখন এই যে দেখো, কোশ্চেন ব্যাংকে তো তুমি সব পড়তে পারবা না। সব কি পড়তে পারবা? ডেফিনেটলি তুমি সব পড়তে পারবা না। তাহলে যেহেতু সব পড়া পসিবল না, তাহলে এখন কি করব? যেহেতু সব পড়া পসিবল না, তাহলে তোমাকে ওই সকল জিনিস পড়তে হবে যেগুলো পরীক্ষায় বেশি বেশি আসে, যেগুলো এক্স্যাক্টলি তুমি পরীক্ষা হলে যা পাবা। তো এখন যারা ভাবতেছে যে ভাইয়া এই অল্প সময়ের ভিতরে আমি আসলে কি কি পাবো না পাবো, কোয়েশ্চেন আগে সলভ করছি কোনো মতে, এখন কিভাবে বুঝবো আসলে কোনটা আসবে না আসবে বা কিভাবে অ্যানালাইসিস করবো, তোমাদের এত হ্যাসেল নেওয়ার কোনো দরকার নাই। আমার এখানে মাত্র আমার যে কোর্সটা, এই কোর্সটাতে তোমার মাত্র 7টা থেকে 8টা ক্লাস আছে কেমিস্ট্রির উপরে শুধুমাত্র। এই 7 থেকে 8টা ক্লাসের ভিতরেই কিন্তু কেমিস্ট্রির সব চ্যাপ্টার, বিশেষ করে শর্ট সিলেবাসের আন্ডারে সব চ্যাপ্টার গুলা কিন্তু এই যে প্রশ্ন ব্যাংক আকারে সলভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেগুলা আসতে পারে, যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আসলে ক্লাসটা বানানো হয়েছে। তো যার কারণে তুমি 7 থেকে 8টা ক্লাস তুমি বসেই শেষ করে ফেলতে পারবা কম সময়ের ভিতরে। এটা ওইভাবেই কিন্তু তৈরি করা যে তুমি 1 ঘন্টা বসলে তুমি 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে পুরো বেসিক তুমি জানতে পারবা। যেমন বেসিক থেকে শুরু করে প্রবলেম সলভিং, যেমন তোমাদেরকে আমি একটু দেখাই, তোমরা আর একটু ভালো মতো বুঝতে পারবা। খেয়াল করো, এই যে এখানে মনে করো যে তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তে চাচ্ছ, তাই তো? তাহলে এই যে অর্গানিক কেমিস্ট্রির ক্লাস মাত্র কত সময়ের, দেখো এখানে মাত্র 36 মিনিটের। তারপর আরেকটা ক্লাস আছে, ওইটা 20 মিনিটের। তো ওই ভিতরে কিন্তু তোমাকে দেখো প্রায় সব ধরনের আহ, যে টপিক গুলো হট টপিক, যেগুলো পরীক্ষা আসতে পারে, হাকিয়াল তত্ত্ব থেকে শুরু করে নামকরণ, তারপর সব ধরনের আহ, কি বলা যায় ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখানে এক ক্লাসের ভিতরে কিন্তু শেখানো হয়, যাতে করে তুমি বসেই শেষ করে ফেলতে পারো। আচ্ছা, তারপর ধরো আরেকটা জিনিস দেখাই, যে মনে করো যে তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়নের ভিতরে অনেক কিছু আছে। কি পড়বা না পড়বা তুমি হিসাব পাচ্ছ না, যেহেতু তোমার হাতে সময় কম। তাহলে এই যে দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ছোট কয়েক, কি বলা যায়, ওই চ্যাপ্টারের উপরে যেমন তুমি বেসিক শিখতে পারলা, যেগুলো তোমার পরীক্ষায় আসে। বেসিক তো শেখার কিছু নাই, ওইগুলো দিয়ে অ্যাপ্লাই করে কিভাবে প্রবলেম সলভ করতে হয় বলে কিন্তু এখানে দেখানো হয়েছে। হ্যান্ড ক্যালকুলেশন, শর্টকাট, সবকিছু কিছু কিন্তু দেখানো হয়েছে। তো তোমার জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। বাট এবার পরবর্তীতে যেটা দেখাবো, খেয়াল করো, পরবর্তী যেটা সেটা হলো অল্প ক্লাসে সব শেষ হবে। এই অল্প ক্লাসে শেষ হবে, এই যে আমার ক্লাস যেগুলো 7টা থেকে 8টা ক্লাস, এই 8টা ক্লাস করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। তো কোর্স ফি মাত্র 300 টাকার কোর্স। তো যারা আসলে ভাবতেছে এই শেষ সময় কি করবা, তাদের জন্য এটা একটা বড় একটা, কি বলা যায়, বেনিফিটের একটা ব্যাপার, কারণ বসেই তুমি ক্লাস শেষ করে ফেলতে পারতেছো। তারপর খেয়াল করো, হট টপিক এমসিকিউ সলিউশন প্র্যাকটিস। এই যে প্রত্যেকটা জিনিস যেগুলো আসলে এই মুহূর্তে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সবই কিন্তু আমার কোর্সে ইনক্লুডেড। তো তোমরা নিজে যদি পারো ইটস ওকে, যারা নিজে নিজে করবা তারা তো গুড। যারা নিজে নিজে করতে চাচ্ছে না, যে ভাই আমার হাতে সময় কম, আপনি যদি আপনার ক্লাসের মাধ্যমে শেষ করে ওগুলা দিতে পারেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়, এটাও ভালো। লাস্টে যেটা দেখো, যেটা হট থিওরি পড়ে যাও, তার মানে যেই থিওরি গুলা তোমাকে পড়ে যেতেই হবে পরীক্ষায়, যেগুলো আসে। এখন কোনগুলো আসে ভাইয়া, তো এগুলো তো এক ক্লাসে বলা পসিবল না। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ওই চ্যাপ্টারের কোন বেসিকটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিন্তু আলোচনা করে দেই। তো তোমার জন্য খুব ভালো হবে যদি এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। এবং শুধুমাত্র এতে কেমিস্ট্রি না, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3 সাবজেক্টের উপরে কিন্তু ভালো মতো ক্লাস দেওয়া আছে। অল্প ক্লাস, 25টা ক্লাস হবে 3টা মিলায়া। তুমি বৈশা 3-4 দিনের ভিতরে সব শেষ করে ফেলতে পারো খুব ভালো মতো। ক্লাস তো দেখছো, এই ডেমো ক্লাস। তো 300 টাকা
সেন্ড মানি করবা হচ্ছে এই নাম্বারে, যে নাম্বার দেওয়া আছে ভর্তি হওয়ার নিয়ম, এই নাম্বারে সেন্ড মানি করবা বিকাশ অথবা নগদে, এবং সেন্ড মানি করে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবা যে ভাই আমি এই নাম্বার থেকে বিকাশ করছি, আমাকে লিঙ্কটা দিয়ে দেন। দ্যাটস ইট, তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে।